অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে, অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে। কখন তুমি এলে না মৃদু চরণ পাতে, অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে। ভেবেছিলেম জীবন স্বামী তোমায় বুঝি হারাই আমি, আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে। অন্ধকারের মাঝে আমার ধরেছ দুই হাতে। কখন তুমি এলে না মৃদু চরণ পাতে, অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে। যে নিশীথে আপন হাতে নিভিয়ে দিলে আলো, তারি মাঝে তুমি তোমার ধ্রুব তারা জালো। যে নিশীথে আপন হাতে নিভিয়ে দিলে আলো, তারি মাঝে তুমি তোমার ধ্রুব তারা জালো। তোমার পথে চলা যখন ঘুচে গেল দেখি তখন আপনি তুমি আমার পথে লুকিয়ে চলো সাথে। অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে। কখন তুমি এলে না মৃদু চরণ পাতে, অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে। ওদের একটু হালকা হাসির কথা বলবো। গানটা তো রবীন্দ্রনাথের গেয়েছি, হালকা হাসির কথা একটু বলবো। নলিনীকান্ত সরকার হাসির আড়ালে। সেকালে ইংরেজ সরকারের আর যত দোষই থাক, উপাধি বিতরণের বেলায় কোনোরূপ কার কোনো দোষ ছিল না। এই উপাধি বস্তুটি সাহিত্যিকদের বরাতেও যুক্ত। অবশ্য সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের জন্য যেমন মহামহোপাধ্যায় উপাধি নির্দিষ্ট ছিল, সাহিত্যিকদের জন্য সেরকম কোনো বিশেষ বরাদ্দ ছিল না। দুটি উপাধি তারা কাঙালি ভোজনের মতো সর্বসাধারণের দান করতেন। সেই রায়বাহাদুর বা রায় সাহেব উপাধি জুটত সাহিত্যিকদের ভাগ্যে। কাঙালি ভোজনের মতন বিতরণ করতো রায়বাহাদুর রায়বাহাদুর। রায়বাহাদুর উপাধি দীনেশচন্দ্র সেন, জলধর সেন প্রভৃতি কতগুলো বাছা বাছা সাহিত্যিকদের কপালে জুটেছে। এছাড়া রায় সাহেব হয়েছেন নরেন্দ্রনাথ বসু, হারানচন্দ্র রক্ষিত প্রভৃতি। একমাত্র ব্যতিক্রম রবীন্দ্রনাথ। ইংরেজ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেছিলেন, কিন্তু জালিয়ানওয়ালাবাগের ইংরেজের পাবলিক আচরণ দেখে কবি এই উপাধি প্রত্যাখ্যান করে তাঁর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। সেদিনের কথাটি বলি। আমাদের জলধরদাকে গুণগ্রাহী সদাশয় ইংরেজ সরকার রায়বাহাদুর উপাধি দিয়ে যখন বিশেষ একটা গোষ্ঠীর সঙ্গে চিহ্নিত করে দিলেন, দাদার ভাগ্যে এই শিখেছেড়া উপলক্ষে সালকিয়ার গোপন নাট্য সাহিত্য সমাজ তার সম্বর্ধনার আয়োজন হলো। জলধর সেন মহাশয় বাংলাদেশের সব সাহিত্যিকেরই জলধরদা, কলকাতার বহু সাহিত্যিকই ছুটলেন তাকে অভিনন্দন দিতে। সরকারি উপাধি পাওয়া উপলক্ষে এরকম সম্বর্ধনার সত্য বোধহয় আর কল্পনা কখনো হয়নি। জলধরদা
গরদের ধুতি, গরদের পাঞ্জাবি এবং গরদের চাদর পরে বুড়ো বটটির মতন বাসর আলো করে বসে আছি। সভা আরম্ভ হলো। আমাদের সাহিত্যিক বন্ধুরা বক্তৃতা করবার জন্য একেবারে মুখিয়ে ছিলেন। তাঁদের মধ্যে প্রধান বক্তার স্থান গ্রহণ করেছেন কবি নরেন্দ্রদেব। তিনি কবিজনসুলভ ভাষায় রসিয়ে বসিয়ে সরকারি খেতাবের স্বরূপ বর্ণনা করলেন। তার ভাষণের বহু স্থান দোনলা বন্দুকের মতন স্বার্থভাব ব্যক্ত করে সভাক্ষেত্রে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করল। দোনলা বন্দুকের মতন চিন্তা করুন। এই জগদীশ সেন লোকটা কিন্তু এই ধরনেরই ওর নেচার ছিল। আমি একটা স্বামীর বইতে, মিশনের বইতেও পড়েছি, জগদীশ সেন প্রচুর মিথ্যাচারণও করতো। এই মানে কি বলবো, নিজের সুখ্যাতি নিজেই বর্ণনা করার জন্য অনেক মিথ্যা আচরণও করেছে। আমার নিজের কথাই বলতে ভুলে গেছি, একটি সমসাময়িক গান গেয়ে আমি সভার উদ্বোধন করেছিলাম। খুব সম্ভব আমার গাওয়া গানটি থেকে বক্তব্য কিছু প্রেরণা পেয়ে থাকবেন। গানটি দ্বিজেন্দ্রলালের। আচ্ছা, গানটির কথা হচ্ছে, আজিয়ে শুভ দিনে শুভক্ষণে উড়ায় দি জয়ধ্বজায়, উপাধি পেয়েছি যা রাখতে তা হবে বজায়, আমাদের ভক্তি যা এ যে গো মানের দায়, এখন তো উচিত কার্য এদিক ওদিক বুঝে চলাই, সাথে কি বাবা বলি, সাধে কি বাবা বলি, গুঁতোর চোটে বাবা বলায় ইত্যাদি। সাধে কি বাবা বলি, গুঁতোর চোটে বাবা বলায়। কিবা আমার গান, কিবা নরেন্দ্রনাথী বক্তাদের বাক্যবান, সবই বৃথা। কোনো কিছুই জলদরদাকে কিছুমাত্র বিদ্ধ করতে পারল না। বক্তারা যা বললেন তিনি তার কিছুমাত্র উল্লেখ না করে দহদেবরা চমৎকার একটি বক্তৃতা দিলেন। যারা সভাক্ষেত্রে এসেছেন, যারা বক্তৃতা করলেন, সকলকেই তিনি যেন স্নেহ করে কোলে তুলে নিলেন। এত ব্যঙ্গ বিদ্রুপ, এত শ্লেষ, এত বিরূপতা সত্ত্বেও জগদত্তা নিরুদ্বেগ, নির্বিচল, নির্বিকার। তার কারণ বোধহয় এই যে বক্তৃতা বা গানের একটি বর্ণ তার কানে প্রবেশ করেনি। জগদত্তা কানে খাটো ছিলেন। অ্যাকচুয়ালি জগদীশ সেনকে আপনাকে বললাম না, আমি জগদীশ সেনের চরিত্র এক জায়গায় মিশনের বইতে আমি পড়েছি, বুঝতে পারছেন? এই জগদীশ সেন লোকটা কিন্তু ভালো ছিল না। ও একরকমের ধান্দাবাজ লোক ছিল জগদীশ সেন। সাহিত্য জগতে ধান্দাবাজি করে বেরিয়েছে। সুতরাং ও ওই ইংরেজদের কাছে ওই রায়বাহাদুর টাইটেল পেয়েছে, ব্যাস পড়তে গেছে। এত ব্যঙ্গ করলো, সবাই ব্যঙ্গ করেছে কিন্তু ওর এগেন্সে। তো ব্যঙ্গ ট্যাঙ্গ ওর কানে কিছু ঢুকলো না। ও যে বইটা পেয়েছে, ওই রায়বাহাদুর টাইটেল পেয়ে গেছে, ওরে বাপরে বিরাট কিছু হয়ে গেছে। আর কী বললো, এই কাঙালি ভোজনের মতন ইংরেজরা রায়বাহাদুর টাইটেল দিল তখনকার দিনে।